পরিমার্জন হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে থাকা শরীফার গল্প। এই লক্ষ্যে গঠিত কমিটি শিগগিরই প্রতিবেদন দিতে যাচ্ছে, যাতে স্পর্শকাতর কিছু শব্দ বাদ দেওয়ার পাশাপাশি কয়েকটি বাক্য পরিমার্জনের সুপারিশ থাকছে। এমনকি গল্পটির শিরোনামও বদলে দেয়া হতে পারে। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, পাঠ্যপুস্তক নিয়ে কোনো বিতর্ক রাখতে চায় না তারা। তাই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরিবর্তন আনা হবে এই গল্পে। রাজধানীর কাকরাইলে গত ১৯শে জানুয়ারি বেসরকারিভাবে আয়োজিত শিক্ষা বিষয়ক এক সেমিনারে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঠ্যসূচির শরীফার গল্প এর পাতা ছিঁড়ে চাকরি হারান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহতাব। এরপর সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পরে গল্প নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়, যে কমিটি এরই মধ্যে তাদের কাজ শেষ করে এনেছে। প্রতিবেদনটার একটা ড্রাফট তৈরি হয়েছে। এখন আমরা আরেকটা মিটিংয়ে বসবো। সেই মিটিংয়ে বসে সেই ড্রাফটটা নিয়ে আলোচনা হবে। যদি সবাই একমত হয়ে যায়, ওই মিটিংয়ে বসেই যদি কিছু কারেকশন থাকে, কারেকশন করে যদি ফাইনাল করে ফেলা যায়, তাহলে আগামী সপ্তাহতেই বসায় দেওয়া যাবে। আর যদি দেখা যায় যে না, সেটাতে আমরা একমত হতে পারছি না সবাই, তাহলে হয়তো পরে আরেকটা মিটিং দিতে হতে পারে। তবে আমার মনে হয় যে আমরা খুব কাছাকাছি একটা জায়গায় আছি। আমরা বোধহয় খুব সহসাই সেটাকে ফাইনাল করতে পারব। জানা গেছে, কমিটি গল্পটিতে বেশ কিছু পরিমার্জন করার সুপারিশ করতে যাচ্ছে, যেখানে বাদ যাবে স্পর্শকাতর কিছু শব্দ, পরিমার্জন হবে কয়েকটি বাক্য। এনসিটিবি বলছে, পাঠ্যপুস্তকের কোনো বিষয় নিয়ে বিতর্ক রাখতে চান না তারা। যেখানটায় অ্যাড্রেস করা সম্ভব আমি সেটা করবার জন্য সবসময় প্রস্তুত, কারণ আমি কোনো বিতর্কে থাকতে চাই না। শরীফার গল্প নিয়ে মন্ত্রণালয় থেকে একটা কমিটি গঠন হয়েছে। কমিটি সেই রিপোর্টটা সাবমিট করলে যেভাবে মন্ত্রণালয়ে আমাদেরকে নির্দেশনা দিবে, সেভাবে আমরা সেটাকে সংশোধন করব। পরিমার্জনের পর নতুন করে ছাপানো হবে ওই বইটি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।